আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুন্দর একটি বিষয়ে আলোচনা করার জন্য আজকে বাংলা লেকচারের ক্যামেরা বন্ধ হওয়ার তৌফিক দান করেছেন। দুরূদ ও তাসলিমাত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে এমন একটি ইবাদত উপহার হিসাবে দান করেছেন যে ইবাদতটির মাধ্যমে এই দুনিয়াতে থেকেও স্রষ্টার যে সৃষ্টি তথা সবচাইতে সেরা যে জীব আমরা মানুষ, এই মানুষ কিভাবে ওই মহা সপ্তাকাশের উপরে আরশে আজিমে যিনি রয়েছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টিভিটি কিভাবে তৈরি করবেন, তার সবচাইতে বড় মাধ্যম সলাতকে যিনি আমাদের জন্য নিয়ে এসেছেন সেই মহান আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আজকে একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেই প্রসঙ্গের শিরোনাম হচ্ছে সলাতে কিভাবে মনোযোগ দেব। সলাতে কিভাবে মনোযোগ দেব বা আমাদের যে কনসেন্ট্রেশন, সেটা আমরা অনেকেই সলাত আদায় করি এবং দেখা যায় যে আমাদের 4 রাকাত সলাত হয়ে গেল, কিন্তু আমাদের কেন জানি চিন্তা চেতনা কোনোটাই নামাজের প্রতি আমাদেরকে খুব একটা ভালো ফল দেয় না। আমরা তো জানি যে প্রত্যেকটি ইবাদতের মধ্যে সবচাইতে সেরা ইবাদত হচ্ছে সলাত। তাহলে এই সলাতটা যদি মনোযোগ সহকারে আদায় করা না হয়, তাহলে কিভাবে আমরা আমাদের রবের সম্মুখে দাঁড়াবো? আর সলাতে যদি মনোযোগ দিয়ে যদি আমরা না আদায় করে থাকি, তাহলে কিন্তু আমাদের সলাতই হলো না। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন অনেক ব্যক্তি এমন দাঁড়াবে যে তার জীবনে 40 বছর 50 বছরের সলাত নিয়ে আসবে। দেখা যাবে যে তার জোহর হয়েছে তো আসর হয়নি, অথচ সলাত আদায় করেছে। আসর হয়েছে তো মাগরিব হয়নি, মাগরিবে 3 রাকাতের মধ্যে 2 রাকাত কবুল হয়েছে, 1 রাকাত হয়নি, কিন্তু সে তো আদা করেছে। তাহলে হলো না কেন? না হওয়ার পিছনে সম্মানিত দর্শক শ্রোতা মূল কারণই হচ্ছে যে আমাদের অমনোযোগী, সলাত সম্পর্কে আমরা উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন। আমরা আজকে এখান থেকে পরিত্রাণ দেওয়ার জন্য সংক্ষিপ্ত আকারে কয়েকটি জিনিস ধাপে ধাপে আপনাদের জন্য সাজিয়েছি। আশা করব এই আলোচনাটি প্রত্যেকটি মুমিন মুসলিম মুসল্লির জন্য উপকারে আসবেই ইনশাআল্লাহ। আমরা প্রথমে যে কাজটুকু করব সেটা হলো, আমাদের এই উক্ত চ্যানেলে কোনো আরেকটি ভিডিওর মধ্যে আমরা বলেছি সলাতের ফজিলত সম্পর্কে। সলাতে কনসেন্ট্রেশন দিতে হলে সর্বপ্রথম আপনাকে ওই আলোচনাটি দেখে তা মুখস্থ রাখতে হবে। কারণ আপনি যে কাজটুকু করবেন সেটার মধ্যে আপনার কি পাওয়া রয়েছে, কি বেনিফিট রয়েছে। যেহেতু আমরা সব কিছুর মধ্যেই একটা কিছু পেতে চাই, তাহলে আমরা যখন সেটার ফজিলতটা জানতে পারবো, তখন অটোমেটিক আমাদের হৃদয়ের মধ্যে সেটার প্রতি একটা আলাদা ভাব সৃষ্টি হবে। এটা হলো আমাদের প্রথম দিক। 2 নাম্বার হলো, আমরা যে সলাতগুলো আদায় করব আমাদের কি যাচাই করতে হবে যে সূরা মাউনে যেটা এসেছে যে আল্লাযীনা হুম ইউরাউন, তারা যে সলাতগুলো যে আদায় করে থাকে সেটা হলো লোক দেখানো সলাত। আপনি বলতে পারেন যে লোক দেখানো সলাত এটা আবার কেমন কথা? আমরা কি আদৌ কি লোক দেখানোর জন্য সলাত আদায় করি কি না? আসলে আমরা করি কি করি না তা আসুন এক নজরে আমরা নিজের বিবেককে জিজ্ঞেস করি। কোন একটি কারণে কোনো একজন ব্যক্তি ধরুন 3 বার বা 4 বার হজ করে এসেছে, আলহামদুলিল্লাহ তাকে তৌফিক দিয়েছেন, এখন সে 5 ওয়াক্ত সলাত আদায় করে। সে যখন সলাতে যায়, মসজিদ থেকে যখন সে বের হয়, সে বারংবার এই কথা চিন্তা করে, আমি যদি আজকে মসজিদে না আসি, আমি যদি আজকে ফজরে না যাই, তাহলে ইমাম সাহেব বলবে, কি ব্যাপার হাদি সাহেব, আপনাকে তো সলাতে দেখলাম না। শুধুমাত্র এইখান থেকে বাঁচার জন্য, এই প্রশ্ন উত্তর থেকে বাঁচার জন্য সে সলাত আদায় করে। এইটাই কিন্তু হলো সওয়াব, এইটাই হচ্ছে লোক দেখানো। সুতরাং এরকম নানানভাবে হতে পারে যে আমি সমাজের মধ্যে একজন উঁচু মাপের ব্যক্তি, ধর্মের সাথে আমার রিলেশন রয়েছে, আমি সমাজে সকল ধরনের ভালো কাজগুলো করি, সমাজসেবামূলক কাজগুলো করি। এখন সমাজের মধ্যে তো আমার সলাতের মধ্যে দৈনন্দিন জীবনে সকলের সাথে দেখা হয় 5 ওয়াক্ত। এখন আমি যদি তাদের সাথে যদি না যাই, তাহলে তারা কি ভাববে? আরেকটা হলো যে আমি এসেছি এখানে কোনো কারণে, আমি নেতা মানুষ, জানাজাটা হবে, তো যাক একটু না হয় কষ্ট করে নামাজটাও পড়ে নেই। এরকম হাজারো উদাহরণ, এগুলো হলে লোক দেখানো। তাহলে সর্বপ্রথম আমরা যেটা
বললাম সেটা হলো সলাতের ফজিলতগুলো জানতে হবে, সলাতে মনোযোগী হতে হলে। 2 নাম্বার হলো আপনাকে সলাত লোক দেখানো ইবাদত নয়, এটা এমন করে পড়তে হবে যেমনটি বলা হয় আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যখন তোমার রবের জন্য যখন ইবাদত করবে, তোমার ফিল, তোমার অনুধাবন এমন হবে যে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। এটা কেন বলা হলো? এটার পিছনে সূক্ষ্মভাবে আমরা যে জিনিসটুকু বুঝবো, ধরুন আপনি কোনো পরীক্ষার হলে আছেন এবং আপনি জানেন যে আপনার সাথে নকল রয়েছে, এবং আপনি এটাও জানলেন পরীক্ষা কেন্দ্রে ঢোকার পর যে আপনার মাথার উপরে সিসি ক্যামেরা রয়েছে। এখন আপনি বের করার আগে 50 বার চিন্তা করবেন, যদি একবার যদি আমি কাগজটা বের করি তাহলে যে গার্ড, যে প্রিন্সিপাল, যে হল পরিদর্শক রয়েছে তারা আমাকে মনিটরে দেখে তারা আমাকে তাৎক্ষণিক ধরে নিয়ে এক্সপেল করে দেবে। তাহলে আমাদের হৃদয়ে কেন এই জাতীয় সিসি ক্যামেরার মতো অনুভূতি আসে না যে আল্লাহ আমি তোমাকে দেখতে পাচ্ছি? আর এমনটা যদি নাও হয় তাহলে ফাইন্নাহু ইয়ারাক, এতে তো কোনো সন্দেহই নাই যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন। তাহলে এই অনুভূতি, স্রষ্টার প্রতি ভয়, অর্থাৎ আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। 3 নাম্বার আমরা যেটা বলতে চাচ্ছিলাম, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। 18 পারায় সূরা মুমিনুনের 2 নাম্বার যে আয়াতটা এসেছে যে তারা যেন সলাত সম্পর্কে যেন বিনয়ী হয়। তাহলে সলাত সম্পর্কে বিনয়ী বা বিনম্র হয়ে সলাত আদায় করতেই হবে। এবং এর পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে এই যে সলাতটা, আকিমিস সলাতা লিযিকরি, সূরা তাহাতে 16 পারা আল্লাহ তাআলা বলেছেন যে এই সলাতটা হচ্ছে আমাকে একমাত্র অনুসরণ করার জন্য। তাহলে আমরা যে বলি জিকির, যত ধরনের জিকির রয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মৌখিক জিকির, তন্মধ্যে দৈনন্দিন জীবনের সকল সলাতে হলো এক একটি জিকির। সুবহানাল্লাহ, এইটা আমাদেরকে ভাবতে হবে। এবং এর পাশাপাশি আমাদেরকে আরও স্মরণ রাখতে হবে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের একটি অংশ 21 পারায় 1ম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জেনে রাখবে যে এই সলাত তোমাকে সকল প্রকারের কবিরা গুনাহ এবং গর্হিত কাজ থেকে তোমাকে দূরে সরিয়ে রাখবে। তাহলে যদি আমাকে আমার নামাজ কোনো ধরনের কবিরা গুনাহ থেকে দূরে সরিয়ে রাখতে না পারে, তাহলে আমাকে ভাবতে হবে যে আমি সলাত আদায়কারী হয়েছি কিন্তু সলাত কবুল হয়নি। এবং সলাত কবুল না হওয়ার পিছনে মূল যে কারণগুলো ছিল সেটা হলো আমি সলাতের মধ্যে অমনোযোগী ছিলাম। অনেকেই এসে প্রশ্ন করে আমাদেরকে বলেন যে সলাতে আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে, যার নাকি 4টা দোকান রয়েছে। একটা গল্প বলি, এক ব্যক্তি কোনো এক সময়ের মধ্যে ইমাম সাহেব সালাম ফিরালো, তখন সে বলতেছে যে তো আপনার তো ভুল হয়েছে, আপনি 3 রাকাত পড়েছেন। কেউ কেউ বলল না, তার সলাত ঠিক হয়েছে, আপনি 4 রাকাত পড়েছেন। তো এখন এক লোক দাঁড়িয়ে বলল যে না, হুজুরের কোনো ধরনের ভুল হয়নি। তো জিজ্ঞেস করলো তুমি এটা কিভাবে বুঝলে? তখন বলল যে আমি 1ম রাকাতে হিসাব করি আমার অমুক দোকানের, 2য় রাকাতে হিসাব করি আমার অমুক দোকানের, 3য় রাকাতে হিসাব করি আমার ওই কর্মচারীদের বেতনের, 4র্থ রাকাতে হিসাব করি আমি আজকে কি করে আসলাম। সুতরাং আমার তো সব হিসাবই হয়ে গিয়েছে, তার মানে আমার পুরো নামাজটা যে হুজুর 4 রাকাত পড়িয়েছেন এটাই সত্য। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম অনেকেই আমরা রয়েছি, বিশেষ করে যারা জোহরের সলাত আদায় করি, এর মাঝখানে আমরা যারা ঢাকায় অবস্থান করি, আমাদের একটা বিজনেস থাকে, তো এই বিজনেস থেকে এসে আমরা যখন ওই সলাতে যখন হুট করে যখন দাঁড়াই, এক্ষেত্রে কিন্তু আমাদের মনোযোগ বারবার ওইখানে চলে যায়। এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে সম্মানিত উপস্থিতি, আসুন আমরা যারা চেষ্টা করি ওই যে মুয়াজ্জিনের কদ কামাতিস সলাহ শুনে মসজিদে ঢুকতে, তাদেরকেও এটা অন্যতম একটা মাধ্যম হবে সলাতে মনোযোগী হওয়ার। আমার গবেষণা বলে যে আপনারা যদি 5 মিনিট আগে ঢুকে যান এবং 2 রাকাত যদি দুখুলুল মসজিদ আদা করেন, তাহলে কিন্তু আপনার মনটা ইতিমধ্যেই মসজিদমুখী হয়ে গেল এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গটা সলাতের জন্য, ফরজ সলাতের জন্য রেডি হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা যেন একটি ভালো কাজের পূর্বে আরেকটি ভালো কাজ দ্বারা প্রস্তুতি নেওয়া হলো। সুবহানাল্লাহ। আমার মনে হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন যে মসজিদে ঢুকে যেন 2 রাকাত সালাত যেন আদায় করা হয়। তাহলে এইটা আরেকটা মাধ্যম। এবং সবচাইতে বড় যেটা আমার কাছে মনে হয় সেটা হলো যে ওয়ার্ডটা, যে শব্দটা আমরা আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পর্যন্ত যে আমরা যে বলি,
প্রত্যেকটা শব্দের পুঙ্খানুপুঙ্খানুরূপে অর্থ জানা এবং অনুধাবন করা। আল্লাহু আকবার, আল্লাহ ইজ গ্রেট, আল্লাহ সবচাইতে বড়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আশ্রয় চাচ্ছি সেই বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, আত্তাহিয়াতু লিল্লাহি, দুরুদ, দোয়া, মাসুরা, যে আয়াতগুলো, যে সূরাগুলো আমরা তেলাওয়াত করব, এর প্রত্যেকটার যথাযথভাবে অর্থ আপনি আয়ত্ত করবেন। আমি বিনয়ের সাথে বলবো, কোনো মুসল্লি যদি 4টি সূরা জানেন, এই 4টি সূরারে যদি আপনি অনুবাদ অন্তত পক্ষে, যদি অত তাফসীরের দরকার নাই, আপনি যদি এগুলো যদি আয়ত্ত করতে পারেন, তাহলে কিন্তু সলাতে যখন আপনি মুখ দিয়ে সূরা পড়ছেন, অন্তর দিয়ে এর অর্থগুলো ভাবছেন, ফলে আপনার এক জায়গায় দুইটি জিনিস হওয়া সম্ভব না। সুতরাং অন্তরে যেহেতু ইতিমধ্যে একটা ভাবনা চলে এসেছে, সূরার অনুবাদগুলো চলে এসেছে, আয়াতের কথাগুলো চলে এসেছে, সুবহান রাব্বিল আযীমের মিনিংটা চলে এসেছে, তাহলে কিন্তু আপনারা অন্যদিকে খেয়াল আসবে না। এরপরেও সবচাইতে বড় কথা হচ্ছে, যদি আপনার কোনো অবস্থাতেই মন যদি না বসে, তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সালাত চলাকালীনই আপনি বলবেন এবং যথাসম্ভব একটু নিচের দিকে বা দিকে হালকা থুতু নিক্ষেপ করবেন। আর এই সবগুলোর মাঝে মহা যে জিনিসটুকু আমি খুঁজে বের করার চেষ্টা করেছি, সেটা হলো আমাদের সলাতে অমনোযোগী এর পিছনে আরেকটি সূক্ষ্ম কারণ হলো আমাদের হয়তো বা ওযু হয় না। আমি এটা খুব দৃঢ় চিত্তে বলতে পারি যে আমাদের ওযু যদি ঠিকঠাকভাবে হয়, আমাদের সলাতে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে মন বসে যাবে। তাই আমাদেরকে, যাদের সলাত এখনো পর্যন্ত পূর্ণাঙ্গরূপে মনোযোগ সহকারে হচ্ছে না, আমাদেরকে আবারও এটাও খুঁটিয়ে দেখতে হবে যে আমাদের কি ওযুতে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি রয়েছে কিনা। এবং আমরা ধাপে ধাপে যে কথাগুলো জানলাম, তা যদি আমরা আরেকবার বলি, সলাতের মধ্যে মনোযোগী হতে হবে, সলাতের উদাসীন অবস্থা থেকে দূরে থাকতে হবে, সলাতকে জিকির মনে করতে হবে, সলাত যে সকল প্রকার গুনাহ থেকে দূরে রাখে এটা ভাবতে হবে, আল্লাহ যে আমাকে দেখছেন এটা মনে মনে ভাবতে হবে, শয়তান থেকে পানা চাইতে হবে, এবং সর্বশেষ যেটা বললাম, ওযু ঠিকভাবে হয়েছে কিনা এটা খেয়াল রাখতে হবে, এবং যা পড়বো তা অর্থ পুঙ্খানুপুঙ্খানুরূপে উপলব্ধি করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো এর দ্বারা আমরা অনায়াসে সলাতে মনোযোগী হতে পারবো। রব্বুল আলামিন, তোমার এই সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, যা সর্বপ্রথম হিসাব নেওয়া হবে আল্লাহ, তা যেন পুঙ্খানুপুঙ্খানুরূপে মনোযোগ সহকারে আদা করে তোমার দরবারে যেন দাঁড়াতে পারে, সেই তৌফিক আল্লাহ তুমি দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।